আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অক্ষর এবং অক্ষর নির্ণয়ের পদ্ধতিসমূহ নিয়ে। অক্ষর কাকে বলে? অক্ষর হচ্ছে আ এক প্রয়াসে বা নিঃশ্বাসে আমরা শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করতে পারি তাকেই অক্ষর বলে। আবারও বলছি, এক প্রয়াসে বা এক নিঃশ্বাসে আমরা একটি শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করতে পারবো তাকেই হচ্ছে অক্ষর বলে। এখন এই যে সংজ্ঞা, এই সংজ্ঞাতে কিছু সমস্যা আছে। সমস্যা কি? সমস্যাটা হচ্ছে কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে আমরা শব্দের কতটুকু অংশকে একবারে উচ্চারণ করব। মানে একটি উদাহরণ দিয়ে আমরা যদি দেখি, মনে করেন বিশ্ববিদ্যালয় শব্দটা আমরা নিলাম। একে যদি আমরা ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারণ করার চেষ্টা করি, একেকজন একেকভাবে উচ্চারণ করতে পারে। যেমন কেউ বলতে পারে বিশ, শ, বিদ, দা, লয়। এক্ষেত্রে কয়টা অক্ষর হবে? ৫টা অক্ষর হবে। কিন্তু কেউ যদি বলে বিশ্ব, বিদ্যা, লয়, তার কিন্তু ৩টা অক্ষর হলো। আবার কেউ এমনও বলতে পারে যে বিশ্ব বিদ্যালয়, তার ক্ষেত্রে কয়টি অক্ষর হলো? ২টি অক্ষর হলো। এই যে কোনো ধরাবাঁধা নিয়ম না থাকাটাই হচ্ছে আমাদের সংজ্ঞার সমস্যা। ঠিক আছে? তবে সমস্যা থাকলেও কিছু করার নেই। ব্যাকরণের ভাষায় একেই অক্ষর বলা হয়, তাহলে আমাদেরকে এই সংজ্ঞাটাই পড়তে হবে। তো আমরা সংজ্ঞা অনুসারে অক্ষর নির্ণয় না করে পরবর্তীতে ইনশাল্লাহ খুবই সহজ একটা পদ্ধতিতে অক্ষর নির্ণয় শিখব। তার আগে একটা বিষয়, তা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে অক্ষরকে উচ্চারণের একক বলা হয়। ঠিক আছে? এখন অক্ষর নির্ণয়ের জন্য আমরা আজকে ২টি পদ্ধতি দেখব। হ্যাঁ? ২টি পদ্ধতি, প্রথমটি হচ্ছে প্রচলিত। এটি হচ্ছে ব্যাকরণের একমাত্র পদ্ধতি। একে আমি প্রচলিত বললাম। আর আরেকটি হচ্ছে আমাদের এসএমএস পদ্ধতি। তো প্রথমে দেখি আমরা প্রচলিত পদ্ধতিটি। তো প্রচলিত পদ্ধতিতে আমরা বিশ্ববিদ্যালয় শব্দটাকেই হচ্ছে নির্ণয় করব যে অক্ষর কয়টি আছে। ঠিক আছে? এখন আমরা যদি একে নির্ণয় করতে চাই, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় শব্দটাকে ভাঙতে হবে। ঠিক আছে? তো প্রথমে আসবে হচ্ছে আমাদের ব যোগ ই, তাহলে হবে বি, তারপরে হবে স। মানে প্রথমে ধ্বনিটা আসবে, তো হচ্ছে তারপর হচ্ছে তালব্য পুরোপুরি উচ্চারণ হবে, তার মানে হচ্ছে আমাদের তালব্য আর অ। ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের আবার বি, তাহলে হচ্ছে আমাদের ব যোগ ই, বি, বিদ্যালয়, মানে দ সাউন্ড আসবে, তারপর হচ্ছে দা, দ যোগ আ, বিদ্যা। হ্যাঁ, আর হচ্ছে ল, যেখানে ল হচ্ছে পুরোপুরি উচ্চারণ, ল যোগ অ, আর হচ্ছে অন্তস্থ অ। ঠিক আছে? এই হচ্ছে আমাদের শব্দটাকে আমরা ভাঙলাম। খুবই জটিল একটা পদ্ধতি এই পদ্ধতিটা। এখন এখানে আপনারা দেখুন অক্ষর কিভাবে নির্ণয় করব। অক্ষর নির্ণয়ের জন্য আমাদেরকে আসলে স্বরধ্বনিগুলো নির্ণয় করতে হবে। ঠিক আছে? যেমনটা আমি বলেছি যে আমাদের সংজ্ঞায় কিছু ধরাবাঁধা নিয়ম নেই। আমরা যে এখানে স্বরধ্বনি নির্ণয় করব বা স্বরধ্বনির মাধ্যমে যে আমরা একেকটি অংশকে ভাগ করব এমন কোনো কথা কিন্তু আমাদের সংজ্ঞায় বলা নেই। কিন্তু আসলে আমাদেরকে সেটাই করতে হবে। তো আমরা যদি স্বরধ্বনিগুলো চিহ্নিত করি, স্বরধ্বনি আছে কয়টা? স্বরধ্বনি এখানে আছে ৫টা, তার মানে অক্ষর হবে আমাদের ৫টা। এখন চলুন আমরা দ্বিতীয় যে পদ্ধতি সেটা একটু দেখি। সেটা হচ্ছে এসএমএস পদ্ধতি। খুবই জোস একটা পদ্ধতি, খুবই মজাদার একটা পদ্ধতি। আর দেখবেন যে খুব সহজেই আমরা অক্ষর নির্ণয় করতে পারতেছি। ঠিক আছে? তো এসএমএস পদ্ধতি জানার আগে কিছু বিষয় আমরা মনে রাখবো। প্রথমত হচ্ছে উচ্চারণ অনুযায়ী বাংলিশে লিখতে হবে। ঠিক আছে? যিনি পদ্ধতিটা আবিষ্কার করছেন উনি এসএমএস পদ্ধতি বললেও আমি বলব যে এসএমএস পদ্ধতির পরিবর্তে অন্য কিছু বললে হয়তো ভালো হতো। কারণ এসএমএস এ এখন অনেকেই অনেক শর্টকাটে লেখে, যেমন তুই শব্দটাকে টু আই দিয়ে অনেকে লেখে। তো সেটা না করে আমরা এভাবে বলতে পারি যে আমরা কম্পিউটারে বা মোবাইলে অভ্র ব্যবহার করে যেভাবে আমরা হচ্ছে বাংলা লিখি কিন্তু ইংলিশে টাইপ করি, ওইভাবে হচ্ছে আমাদেরকে বাংলিশ লিখতে হবে। ঠিক আছে? উচ্চারণ অনুযায়ী আমরা বাংলিশ লিখব। আর হচ্ছে যতগুলো ভাওয়েল থাকবে একটা শব্দে, ততগুলোই হচ্ছে আমাদের অক্ষর থাকবে। তো আমরা উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। বিশ্ববিদ্যালয় শব্দটাই আমরা নিব।
ঠিক আছে? এখন বিশ্ববিদ্যালয়কে আমরা যদি বাংলিশে লিখি তাহলে লিখবো হচ্ছে কিভাবে? এইভাবে যে BISSHO BIDDALOY বিশ্ববিদ্যালয়। এখন আমি যেটা বলেছিলাম যে কয়টা ভাওয়েল সে কয়টা অক্ষর। এখানে আমাদের ভাওয়েল কয়টা আছে? 5টা আছে। অক্ষর কয়টা হবে তাহলে? 5টা হবে। ঠিক আছে? এই যে পদ্ধতি, এই পদ্ধতির মজাদার বিষয় হচ্ছে আপনি যেভাবেই বানান লেখেন আপনি উত্তর সবসময় মিলাতে পারেন। হ্যাঁ, আপনার বানান যদি ভুলও হয়, আপনার মনে হচ্ছে আপনার বানান ভুল হচ্ছে, তারপরও আপনার উত্তর মিলবে। ঠিক আছে? আপনি এই বিশ্ববিদ্যালয় বানানে আপনি যদি একটা এস কম দেন কিংবা আপনি BI এর পরিবর্তে BE দেন, তারপরেও আপনি দেখবেন যে উত্তর মিলছে, কারণ ভাওয়েল সবসময় সেম থাকবে। আপনি যেভাবেই বানান লেখেন আপনার কনসোনেন্টের সমস্যা হতে পারে, কিন্তু আপনি দেখবেন যে প্রত্যেকটা শব্দের ভাওয়েল একই থাকছে আপনার। ঠিক আছে? এই যে এক্ষেত্রেও কিন্তু আপনার অক্ষর কয়টি আসবে? 5টি আসবে। এখন আমরা আরো কিছু উদাহরণ দেখতে পারি। যেমন মনে করেন বাংলাদেশ। বাংলাদেশ লিখলে আমরা উচ্চারণ যেভাবে করি আমাদের ইংলিশ অ্যাকুরেট বানানটাও সেম। তো আমাদের আলাদাভাবে কোনো বাংলিশে লেখা লাগছে না। তো বাংলাদেশে আমাদের ভাওয়েল আছে হচ্ছে 3টি, আমাদের অক্ষর হবে 3টু। এরপর আমরা দেখতে পারি কলম। কলম হচ্ছে আমরা বাংলিশে লিখব KOLOM কলম। ঠিক আছে? এখানে ভাওয়েল আছে 2টি, অক্ষর হচ্ছে 2টি। এরপর আছে আমাদের পানি, PANI হচ্ছে আমাদের পানি, আমরা বাংলিশে এভাবে লিখি। এখানে কয়টি ভাওয়েল আছে? 2টি ভাওয়েল আছে, অক্ষর হবে কয়টি? 2টি। এরপর যে বিষয়টা আমরা মনে রাখবো সেটা হচ্ছে প্রকৃত ইংরেজি বানান লেখা যাবে না। হ্যাঁ, প্রথম যে কথাটা বললাম যে উচ্চারণ অনুযায়ী লিখতে হবে, ঠিক এটারই আরেকটা অংশ বলতে পারেন যে আমরা প্রকৃত ইংরেজি বানান কখনোই লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? এখনই আপনারা বুঝতে পারবেন যে কেন লিখতে পারবো না। মনে করেন আপনাকে ফেসবুক শব্দটার অক্ষর নির্ণয় করতে বলছে। এখন আপনি লিখলেন কি FACEBOOK, ফেসবুকের একদম অ্যাকুরেট নামটা লিখে ফেললেন। হ্যাঁ, এখানে সমস্যা কি? সমস্যা হচ্ছে আপনার অক্ষর বেড়ে যাবে যখন আপনি অ্যাকুরেটলি লিখবেন। দেখেন এখানে ভাওয়েল কয়টা আছে? 4টা। অক্ষর কয়টা? 3টা। 3টা কেন? 4টা ভাওয়েল থাকার পরও, এটা একটু পরেই আমি ব্যাখ্যা করছি। কিন্তু এখন দেখুন যে আমাদের ভাওয়েল আছে 4টা, অক্ষর হয়ে গেল 3টা। হ্যাঁ, উত্তর হবে ভুল। আপনি 4টা দেন, 4টা অক্ষর লিখলেও ভুল, 3টা অক্ষর লিখলেও ভুল। ঠিক আছে? আমাদেরকে উচ্চারণ অনুযায়ী লিখতে হবে। উচ্চারণ অনুযায়ী যদি আমরা ফেসবুক লিখি তাহলে আমাদের বাংলিশটা হবে এরকম যে FESBUK। ঠিক আছে? ফয়ের জন্য F, একারের জন্য E, দন্তসের জন্য S, বয়ের জন্য B, রস্বউকারের জন্য U আর কয়ের জন্য K। এভাবেই তো আমরা লিখি। ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের ভাওয়েল কয়টা? 2টা। অক্ষর কয়টা? অবশ্যই 2টা। ঠিক আছে? আরেকটা উদাহরণ দেখি। ফার্মগেট। আমরা যদি ফার্মগেটের অ্যাকুরেট বানানটা লিখে ফেলি যে FARMGATE, এখানে অক্ষর কয়টা হচ্ছে? 3টা, কিন্তু উত্তর হবে কি? ভুল। ঠিক আছে? 3টা অক্ষর কিন্তু হবে না। আমরা ফার্মগেটকে যদি বাংলিশে প্রপারলি লিখি তাহলে দাঁড়াবে হচ্ছে FARMGET। হ্যাঁ, প্রথম যে অ্যাকুরেট ওয়ার্ডটা আমরা লিখছি সেটাকে যদি উচ্চারণ করতে যাই তাহলে কিন্তু হবে ফার্ম গাটে। তো আমরা তো আর ফার্ম গাটে বলতেছি না, উচ্চারণ করতেছি কি? ফার্মগেট, FARMGET। ঠিক আছে? এখানে ভাওয়েল কয়টা? 2টা। উত্তর কয়টা? 2টা। ঠিক আছে? আবার দেখি কর্নেল। এই যে এই শব্দটা ভালোভাবে বুঝতে পারবেন আপনারা যে কেন আমরা আসলে লেখা উচিত না। কর্নেলের ইংরেজির অ্যাকুরেট বানানটা কি? COLONEL, তাই না? এখন উচ্চারণ যদি করি কলোনেল, হ্যাঁ, যদিও ইংলিশেও এই কলোনেল বলা হয় না, তারপরও আমরা উচ্চারণ যেহেতু দেখতেছি, উচ্চারণ যদি করি কলোনেল তাহলে তো হচ্ছে না, তাই না? আমাদের দাঁড়াচ্ছে কয়টা ভাওয়েল? 3টা ভাওয়েল। উত্তর দেব আমরা 3টা, হয়ে যাবে ভুল। আমরা কর্নেল উচ্চারণ করি কিভাবে? কর্নেল লিখবো কিভাবে? CORNEL বা KORNEL, যেভাবেই লিখি আমাদের ভাওয়েল হচ্ছে 2টা, অক্ষর হবে 2টো। ঠিক আছে? এখন পরবর্তী বিষয়, আমি যে বললাম ফেসবুকে 4টা ভাওয়েল 3টা অক্ষর, কেন? কারণ হচ্ছে 2টো ভাওয়েল পাশাপাশি বসলে শুধুমাত্র একবার গুনতে হয়। ঠিক আছে? 2টো ভাওয়েল আলাদা আলাদা হোক কোনো সমস্যা নেই, কিন্তু পাশাপাশি বসলে আমরা একবার গুনবো। কিছু উদাহরণ যদি আমরা দেখি, বই, BOI বই, এখানে পাশাপাশি 2টো ভাওয়েল বসেছে OI, যদিও 2টো ভাওয়েল, উত্তর হবে আমাদের একটি অক্ষর। ঠিক আছে? আমরা কয়বার গুনবো? আমরা একবার গুনবো, একটি অক্ষর। আর আরেকটি বিষয় মনে রাখবেন যে এইরকম কোনো একটি শব্দে যখন একটি মাত্র অক্ষর থাকে তাকে বলা হয় একাক্ষর শব্দ। ঠিক আছে? মাঝে মাঝে
প্রশ্নে অবশ্যই আসে এরকম যে নিচে কোন শব্দটি একাক্ষর। তো এই বিষয়টা মনে রাখবেন যে একটি অক্ষর মানে একাক্ষর। ঠিক আছে, আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, হৈমন্তী। ঠিক আছে, হৈমন্তীকে যদি আমরা বাংলিশে লিখি HYMONTI, হৈমন্তী, পাশাপাশি দুটো ভাওয়াল আছে ও এবং আই, যদিও ভাওয়াল আছে 4টি, উত্তর হবে কয়টি? 3টি। ঠিক আছে, অক্ষর আমাদের 3টি, কারণ আমরা একবার গণনা করব যদি পাশাপাশি দুটো ভাওয়াল বসে। এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে আমরা তো হৈমন্তীর মধ্যে টি এর পরে ওয়াই দে। ঠিক আছে, টি এর পরে ওয়াই দে, আর টি এর পরে ওয়াই দিলে তো আমাদের উত্তর মিলবে না। কিন্তু আমি তো বলেছি আপনাদেরকে যে আমরা কখনো অ্যাকুরেট বানান লিখতে যাব না, আমরা উচ্চারণ অনুযায়ী বানান লিখব। ঠিক আছে, আপনি যে টি এর পরে ওয়াই যদি দিতে যান, বিষয়টা হচ্ছে কি, ইংলিশের ওয়াই দিয়ে আমরা বাংলার উচ্চারণ অন্তস্থ অ বুঝাই। ঠিক আছে, তখন কিন্তু আমাদের উচ্চারণ দাঁড়িয়ে যাবে হৈমন্তয়, হৈমন্তী থাকে না। তো আমরা লাস্ট যে বিষয়টা মনে রাখবো, উচ্চারণের ক্ষেত্রে আমরা যখন আই বা ই লিখি তখন হচ্ছে রস্বইকার দীর্ঘইবার একার বুঝাই, আর যখন আমরা ওয়াই লিখি তখন আমরা অন্তস্থ অ বুঝাই। ঠিক আছে, যারা হচ্ছে অব্রতে আর ক্ষেত্রে গুগল জিবোর্ডও অনেকে ব্যবহার করেন, তো যারা বাংলিশে লেখেন তারা অলরেডি এই বিষয়টা জানেন যে ওয়াই দ্বারা হচ্ছে আসলে অন্তস্থ অ বুঝায়। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই। যে বিষয়গুলো আলোচনা করলাম তাতে যদি কোনো প্রবলেম থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, অথবা আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা জানাবেন। আর আপনারা দেখতে পারেন, আপনারা হচ্ছে বাংলার যে কোনো শব্দ নিয়ে বসতে পারেন, বাংলিশে লিখতে পারেন আর অক্ষর নির্ণয় করতে পারেন। একদম ফুল প্রুফ একটা ট্রিক হচ্ছে SMS ট্রিকটা। সো যিনি আসলে আবিষ্কার করছেন তিনি আসলে একজন লেজেন্ড বলবো আমি। আপনারা দেখতে পারেন যে কোনো শব্দ নিয়ে অক্ষর নির্ণয় করুন, আপনাদের উত্তর অবশ্যই মিলবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা আবার দেখা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।